আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 105-এ ইরশাদ করছেন যে মুমিন মুসলিমরা, তোমরা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পর, সুস্পষ্ট বিধান চলে আসার পর আপোষে মতভেদ করিও না এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের আহ্বান করেছেন এবং বিচ্ছিন্নতাকে আল্লাহ পাক হারাম করেছেন। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরেও তারা মতভেদ করেছে। অর্থাৎ আগের জাতিরা, ইহুদি এবং নাসারা, যারা অনেক দলে বিভক্ত হয়েছে, তাদের মতো তোমাদের চরিত্র যেন না হয়, বরং তোমরা কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের ঐক্য গড়ে তুলবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, আর এসব লোকেদের জন্য মহাশাস্তি রয়েছে যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, মতভেদ করে, অথচ তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান এসেছে, যারা বিজাতির অনুকরণ করে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহ ওয়া তাসওয়াদ্দু ওজুহ, স্মরণ করো যখন কিছু মুখমণ্ডল সাদা হবে, উজ্জ্বল হবে, আর কিছু মুখমণ্ডল কালো হয়ে যাবে। সৎ লোকদের মুখমণ্ডল উজ্জ্বল হবে বিচার দিবসে, আর অসৎ লোক, পাপিষ্ঠ যারা অস্বীকারী, তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন যে পক্ষান্তরে যাদের মুখগুলি কালো হয়ে যাবে, চেহারা বিকট রূপ নেবে, আল্লাহ পাক তাদেরকে শাসানিমূলক বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমানের পরে কুফরি করেছিলে, অস্বীকার করেছিলে, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যেহেতু অস্বীকার করেছিলে সেই জন্য তার বিনিময়ে, তার প্রতিফল হিসাবে আযাবের আসাদন গ্রহণ করতে থাকো, শাস্তি পেতে থাকো। ওয়া আম্মাল্লাযীনা আবিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, পক্ষান্তরে যাদের চেহারাগুলি উজ্জ্বল সাদা হবে তারা ভাগ্যবান। আল্লাহ বলছেন, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতে অবস্থান করবে, হুম ফিহা খালিদুন, এবং সেখানে চিরকাল তারা বসবাস করবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এসব আল্লাহ পাকের বিধানাবলী, আল্লাহ পাকের আয়াত, যেগুলি হে নবী তোমাকে আমি আল্লাহ পড়ে শোনাচ্ছি সত্যের সাথে। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের জন্য কোনো জুলম অন্যায়ের উদ্দেশ্য করেন না। আল্লাহ পাক তাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে চান এবং ন্যায়ের আদেশ করেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আসমান এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর নিকট রয়েছে, আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ এখানে এই শেষ উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে, শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের শ্রেষ্ঠত্বকে তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের আল্লাহ প্রদত্ত বিধান থেকে সরে যাওয়ার কারণে, তাদের আল্লাহ প্রদত্ত কিতাবকে বিকৃত করে দেওয়ার কারণে এই নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে শেষ উম্মতকে আল্লাহ পাক এই নেতৃত্ব দিয়েছেন এবং এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহান আল্লাহ বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে নিয়ে আসা হয়েছে মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ পাক এখানে তিনটি গুণ উল্লেখ করেছেন এই শ্রেষ্ঠ জাতির। শ্রেষ্ঠ জাতি কারা হবে, তাদের গুণাবলী কি? আল্লাহ পাক বলছেন, প্রথম গুণ হচ্ছে তোমরা ভালো কাজের উপদেশ দেবে, মানব জাতিকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে। ভালো কাজ, ভালো কথা হচ্ছে তাওহীদের কথা, আল্লাহর একত্বের কথা, কালিমা তাইয়্যিবার কথা। ভালো কাজ হচ্ছে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানব হিসাবে মজবুত করে ধারণ করা এবং তার অনুকরণ করা, এই হচ্ছে সবচেয়ে ভালো কথা। সবচেয়ে ভালো কথা হচ্ছে ইবাদতের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র। সবচেয়ে ভালো কথা হচ্ছে ভালো চরিত্রের কথা। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। আল্লাহ পাক অন্যায় কাজে বাধা দিতে বলেছেন, যেমন
আমাদের ক্ষমতা রয়েছে সেই রকমভাবে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। তৃতীয় গুণ হচ্ছে ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা একমাত্র ঈমান রাখবে। এই তিনটি গুণ যদি থাকে, তাওহীদ, আল্লাহর একত্র থাকে, আল্লাহর প্রতি ঈমান, এবং ভালো কাজকে যদি আমরা প্রসার করি, ভালো কাজের যদি আমরা দাওয়াত দিই আর অন্যায় কাজের প্রতিবাদ করি, অন্যায় কাজে বাধা দিই, তাহলে সমাজে সৎ লোকের সংখ্যা বাড়বে আর অসৎ লোক আত্মগোপন করবে এবং পাপ লুকিয়ে যাবে, পাপ মাথা চাড়া দেবে না। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম, আল্লাহ পাক বলছেন আহলে কিতাব যদি ঈমান নিয়ে চলে আসতো তাহলে তাদের জন্য বড়ই কল্যাণকর হইতো। মিনহুমুল মুমিনুন, তাদের কিছু লোক তো বিশ্বাসী হয়েছে, ঈমান নিয়ে এসেছে। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে পাপিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদের সামান্য ক্ষতি করা ছাড়া, সামান্য কষ্ট দেওয়া ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আযা বলা হয় এমন হালকা কষ্ট দেওয়া যাতে মানুষের সর্বনাশ না হয়ে যায়। আল্লাহ পাক বলছেন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তোমাদেরকে তারা, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুমিন মুসলিমের শত্রু, সামান্য কষ্ট দেওয়া ছাড়া বেশি কিছু ক্ষতি করতে পারবে না। ওয়া ইয়ুকাতিলুকুম, আর তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধেও লিপ্ত হয়, অস্ত্র ধারণ করে, ইউআল্লুকুমুল আদবার, তোমাদেরকে তাদের পৃষ্ঠদেশ দেখিয়ে দেবে, পিঠ ফিরিয়ে পলায়ন করবে, তারা তোমাদের সামনে টিকতে পারবে না। সুম্মা লা ইনসারুন, অতঃপর তাদেরকে কখনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে না। কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হইতে হবে, আমাদেরকে শিরক মুক্ত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ ওয়া দরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এই লোকদের ওপর, অর্থাৎ ইহুদিদের ওপর লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, তারা যেখানেই থাকুক না কেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের গজবপ্রাপ্ত জাতি, যাদের উপর আল্লাহ পাকের ক্রোধ হয়েছে, সেই জাতিটি হচ্ছে ইহুদি জাতি। আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সূরা ফাতিহা মাগযুব আলাইহিম, গজবপ্রাপ্ত, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাদের ওপর আযাব এসেছে, গজব হয়েছে, এই বলে আখ্যায়িত করেছেন। আর এই রকমই যারা সত্যকে জেনে, সত্যকে বুঝে নেওয়ার পরে, সত্য সম্পর্কে জ্ঞান হাসিল করার পরে অন্যায় কাজ করবে, পাপে লিপ্ত হবে, আল্লাহর রাস্তা ছেড়ে দেবে, তারাও গজবপ্রাপ্ত, যে কোনো জাতির হোক না কেন। আল্লাহ পাক বলছেন যে এদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, সে যেখানে থাক, যে কোনো দেশে থাক। তবে ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, তবে আল্লাহর যদি অনুগ্রহ কিছুদিনের জন্য তাদের ওপর হয় তাহলে সেটি ব্যতিক্রম। আল্লাহর অনুগ্রহে কখনো কখনো তারা বাড়তে পারে, আল্লাহ পৃথিবীতে কিছু দিয়ে তাদেরকে বাড়াতে পারেন। ওয়া হাবলিম মিনান নাস, আর যদি মানুষের তারা সাহায্য সহযোগিতা নেই, মানুষের আশ্রয় নেই, কোনো শক্তি যদি তাদেরকে সাময়িক কখনো আশ্রয় দেয় এবং সাপোর্ট করে থাকে, তাহলে তাদের এই লাঞ্ছনা, পৃথিবীর লাঞ্ছনা কিছুদিনের জন্য দূর হইতে পারে। আর আজকে ইহুদিদের অবস্থা তাই হয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এতে রয়েছে হিকমত, যে এক শ্রেণীর আল্লাহর দ্বীনের শত্রুরা এদের পৃষ্ঠপোষকতা করছে এবং এদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, এদেরকে অন্যায়ের ওপর সাহায্য সহযোগিতা করছে, এদেরকে পাপ করতে, সীমা লঙ্ঘন করতে, বাড়াবাড়ি করতে, আল্লাহর বান্দাদের উপর জুলম অত্যাচার করতে সাহায্য সহযোগিতা এবং সমর্থন যোগাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যে এরা খুব মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু আসলে হচ্ছে যে তাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা চাপিয়ে দিয়ে রেখেছেন। ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ, আল্লাহর গজবে তারা পরিবেষ্টিত হয়েছে। ওদরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের ওপর দারিদ্রের কষাঘাত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওপর দারিদ্রের অভাবের কষাঘাত করেছেন। কখনো যদি বা কিছু লোক যদি তাদের মধ্যে সচ্ছল হয়ে যায়, হারাম খেয়ে, সুদ খেয়ে পুঁজিপতি হয়ে যায়, তাতে ধোঁকা খাওয়ার কিছু নেই, সুদের টাকা, সুদের ধন সম্পদ টেকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাঞ্ছনা তাদের উপর দ্রুত ফিরে আসবে। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই জন্যই এই লাঞ্ছনা এবং দারিদ্র আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন তাদের উপর, যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে প্রত্যাখ্যান করেছে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, আর অন্যায়ভাবে নবীগণকে হত্যা করেছে তাদের পূর্বপুরুষরা। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর
এটা এই জন্য এই বাড়াবাড়ি, নবীদেরকে হত্যা করা এই জন্য বাড়াবাড়ি যে তারা নাফরমান ছিল এবং তারা সীমালঙ্ঘনকারী জাতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 113 ইরশাদ করছেন যে আহলে কিতাব, এই ইহুদিরা অথবা নাসারারা, এরা সকলে সমান নয়। এদের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক ভালো আছে, যাদের আচার ব্যবহার ভালো, যারা বিবেক বিবেচনা করে, সত্য মিথ্যার মাঝে, হক বাতিলের মাঝে পার্থক্য করার চেষ্টা করে। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। যেমন আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আগমনের পরে দ্রুত ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার সাথীরা। আল্লাহ পাক বলছেন লাইসু সাওয়াআ মিন আহলিল কিতাব, আহলে কিতাবের সকলে সমান নয়। আল্লাহ পাক বলছেন লাইসু সাওয়াআ, তারা সকলে সমান নয়। মিন আহলিল কিতাবে উম্মাতুন কায়েমা, আহলে কিতাবদের একটি দল সত্যের ওপর অটল রয়েছে। ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে তিলাওয়াত করতে থাকে। আনা আল-লাইল, রাতের অন্ধকারে, গভীর রাতে। ওহুম ইয়াসজুদুন, এবং তারা সিজদায় অবনত হয়। এই ভালো চরিত্র, ইবাদতবন্দি করা, সত্যকে যাচাই বাছাই করা, আল্লাহ পাকের কিতাবকে পাঠ করা, গবেষণামূলক, এ হচ্ছে তাদের ভালো চরিত্র। তাই আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেছেন। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিয়ে থাকে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, আর অন্যায় কাজে এরা বাধা দিয়ে থাকে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, আর কল্যাণের কাজে এরা তৎপর। ওয়া উলাইকা মিনাস সালিহিন, এরাই সৎকর্মশীল। আল্লাহ বলছেন ওয়া মা ইয়াফআলু মিন খাইর, যে কোনো ভালো কাজ তারা করবে, যে কোনো বান্দা ভালো কাজ করুক, ফালাই ইউকফারু, তা অস্বীকার করা হবে না, তা প্রত্যাখ্যান করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তা সাদরে গ্রহণ করবেন। তবে পরকালে তার উত্তম প্রতিদান পাওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। এই দুইটি বিষয় যদি না থাকে, শাহাদাতাইন, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এই দুটি বিষয়ের সাক্ষ্য দেওয়া হচ্ছে বুনিয়াদী শর্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলবে। যদি এই দুটি বিষয় না থাকে, তাহলে আল্লাহ পাক যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, তাদেরকে পৃথিবীতেই কিছু দিয়ে দিবেন, ভালো নেতৃত্ব দিয়ে দিবেন, ভালো ধন সম্পদ দিয়ে দিবেন, আল্লাহ পাক ভালো কিছু ভোগবিলাসের বস্তু দিয়ে দেবেন। আল্লাহ পাক তাই বলছেন যে কোনো কল্যাণের কাজ করবে তা প্রত্যাখ্যান করা হয় না। ইহকাল পরকাল উভয়কালই দেওয়া হয় যদি সত্যিকার ইমানদার হয়। আর যদি ইমানদার না হয়, যদি আল্লাহ অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, রসুলে অবিশ্বাসী, আল কোরআনে অবিশ্বাসী হয়, তাই আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেবেন, প্রত্যাখ্যান করবেন না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সংযতদের সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, নিশ্চয় যারা অস্বীকার করলো, তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আল্লাহর কবল থেকে কোনো ক্ষেত্রেই বাঁচাতে পারবে না, তাদের কোনো কাজে আসতে পারবে না। উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাতহু ওয়া মা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক বলছেন যে এই পার্থিব জীবনে তারা যা ব্যয় করে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালে বিশ্বাস রাখে না, কিন্তু পার্থিব জীবনে ভালো কিছু ব্যয় করে, ভালো রাস্তায় জনকল্যাণমূলক কাজ করে, কামাসালে রিহিন ফিহা সির, এমন এক হিমশীতল বাতাসের মতো। হিমশীতল বাতাস, যেই বাতাস আসাবাত হারসা কওমিন, কোনো এক সম্প্রদায়ের ক্ষেতের ওপর আক্রান্ত হয়েছে, যালামু আনফুসাহুম, যারা নিজেদের ওপর জুলম অত্যাচার করেছিল, ফাআহলাকাতহু, যার ফলে সেই জমির যে ফসল ছিল তা ধ্বংস করে ফেলল। ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের উপর কোনো জুলম করেননি, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজের উপর নিজেই জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বলছেন যেসব লোকেরা ভালো কাজ করে কিন্তু তাদের তৌহিদ, আল্লাহর একত্ব ঠিক নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেনি, তাদের অবস্থা ওই রকমই যে কিছু দেখলো যে ভালো কাজ তো করলো কিন্তু তা ধ্বংস হয়ে যায়, আখেরাতে কিছুই পায় না। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন।
মহান আল্লাহ ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, তোমরা তোমাদের নিজেদেরকে বাদ দিয়ে, অর্থাৎ মুমিন মুসলিমকে বাদ দিয়ে অন্য কাউকে, অন্য কোনো জাতিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বিতানা মানে একেবারে ভিতরে ঢুকিয়ে নেওয়া, ভিতরের কথা জানিয়ে দেওয়া, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা। আল্লাহ পাক বলছেন যে এইরকম তোমাদের লোক ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না। লা ইয়ালুনাকুম খাবালা, কারণ তারা তোমাদের ধ্বংস করতে কোনো রকমের ত্রুটি রাখবে না, তোমাদের ক্ষতি সাধনে কোনো রকমের ত্রুটি রাখবে না। তারা যথাসাধ্য চেষ্টা করবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে। ওয়াদ্দু মা আনিতুম, এবং তারা তোমাদের কষ্টকে পছন্দ করে। তোমরা বিপদগ্রস্ত হও, তোমরা সর্বনাশ হও, এটা আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা পছন্দ করে। সুতরাং তাদেরকে ভিতরে কি করে ঢুকাবে, ভিতরে রহস্যের কথা কি করে জানাবে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কি করে গ্রহণ করবে, এই রকমই এর অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে তোমাদের নেতৃত্ব কি করে দেবে, এবং এমন ক্ষেত্রে তাদেরকে পৌঁছে দিলে যে তোমাদের গোপনীয় কথা তারা জানতে পারলো, এটা কি করে করতে পারো। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কারণ এদের মুখ দিয়ে শত্রুতা স্পষ্ট হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। অমা তুখফি সুদুরহুম আকবার, আর যা কিছু তাদের মনে লুকায়িত আছে, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, তা এর চাইতেও মারাত্মক। তাহলে যেই শত্রুতা তারা প্রকাশ করেছে সেটা অল্পই প্রকাশ পেয়েছে, আর অন্তরে বড় শত্রুতা তাদের লুকায়িত আছে। সুতরাং তাদেরকে নেতৃত্বে পৌঁছে দিও না, তাদেরকে এমন জায়গায় পৌঁছে দিও না যেখানে গিয়ে তোমাদের ক্ষতি সাধন করতে পারে। কাদ বায়্যান্না লাকুমুল আয়াত, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট আয়াতগুলি বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ পাকে নিদর্শন বিধানাবলী বর্ণনা করে দিয়েছেন। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য যথেষ্ট রয়েছে। আল্লাহ পাক বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমরা তো ওই লোকেরাই যে তোমরা তাদেরকে ভালোবাসো। এক শ্রেণীর মুসলিমদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তোমরা বিজাতিকে ভালোবাসো, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রুদেরকে ভালোবাসো, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না, তোমাদেরকে ঘৃণা করে। তোমাদের নাম যদি শুধু শোনে তাহলে ঘৃণা করে, যদিও তোমাদের আকার আকৃতি দেখে, তোমাদের চালচলন দেখে বোঝা যায় না যে সত্যি তোমরা মুসলিম, কিছুই বোঝা যায় না, তবু তোমাদেরকে তারা ভালোবাসে না। অত মেনুনা বিল কিতাবে কুল্লি, তোমরা সমস্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখো, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ প্রদত্ত কিতাব, সবগুলোকে বিশ্বাস করো এবং শ্রদ্ধা করো। পক্ষান্তরে তারা করে না। ওয়াইজা লাকুকুম কালু আমান্না, আর তোমাদের সাথে কখনো যদি সাক্ষাৎ হয় তাহলে বলে আমরাও বিশ্বাস করি। ওয়াইজা খালাউ, কিন্তু যখন নির্জনে যাই, এরকম এক শ্রেণীর মোনাফিক চরিত্রের লোকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তারা বাহ্যিক ঈমানের কথা বলে, কিন্তু যখন আপোষে, যখন দেখা সাক্ষাৎ করে, নিজেদের লোকের সাথে নির্জনতা অবলম্বন করে, আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গাইজ, তখন গোসাই তারা আঙ্গুলের অগ্রভাগে কামড় দিয়ে থাকে। এত রাগ হয় যে নিজ আঙ্গুলে নিজেই কামড় দিয়ে থাকে। কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ বলছেন যে তাদেরকে বলে দাও হে নবী যে তোমরা তোমাদের গোসাই মরে ধ্বংস হয়ে যাও, কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহর দিনের ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, মানুষের অন্তরের কথা সব কিছুই জানেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তাদের চরিত্র হচ্ছে ইহুদিরা এবং আল্লাহর দিনের শত্রুরা, তাদের চরিত্র হচ্ছে যে তোমাদেরকে যদি কল্যাণ স্পর্শ করে, তোমরা যদি সুখী হও, তাসুহুম, তাহলে তাদেরকে খারাপ লাগে। মমিন মুসলিম সচ্ছল হবে, মমিন মুসলিম নেতৃত্ব পাবে, তারা ইসলামকে শক্তিশালী করবে, এটা কখনো তারা বরদাস্ত করেন, খুব খারাপ লাগে তাদেরকে। ওয়াইন তুসিবিকুম সাইয়্যে, আর তোমাদের ওপর যদি বিপদ আসে, কোথাও তোমাদের দুর্ঘটনা হয়, তোমাদের যদি বিপর্যয় তোমাদের ওপর নেমে আসে, তোমাদের যদি ক্ষতি সাধন হয়, তোমরা যদি অভাবী হয়ে যাও, তোমাদের ওপর যদি দুর্ভিক্ষ আসে, ইয়াফরাহু বিহা, তার উপর খুব খুশি হয়। তোমাদেরকে রিক্সা চালক দেখতে চাই, তোমাদেরকে ক্লিনার দেখতে চাই, তোমাদেরকে অভাবী অসহায় দেখতে চাই। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রতিকার শিখিয়েছেন যে তারা তোমাদের শত্রুতা করবে এবং তোমাদের যদি সুখ আসে তাহলে তারা কষ্ট পাবে, আর যদি তোমাদের দুঃখ আসে
তাহলে তারা খুব খুশি হবে, অর্থাৎ তোমাদের সবসময় ক্ষতি সাধন করতে চাই। আর এর প্রতিকার, এর চিকিৎসা হচ্ছে দুইটি বস্তু, দুটি বিষয় তোমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করবে। আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু এবং সংযত জীবন যাপন করো, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষেত্রেই তোমাদের ক্ষতি সাধন করতে পারবে না। ইন্নাল্লাহ বিমা ইয়ামালুনা মুহিত, তারা যা কিছু করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেষ্টন করে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওহুদের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। এই আয়াতগুলি ওহুদ যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে। মহান আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নম্বর 121 ইরশাদ করছেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় হিজরির শাওয়াল মাসে ওহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন এবং বর্ম পরে বাড়ি থেকে বের হলেন। পরামর্শ হইল সাহাবায়ে কেরামদের সাথে যে এই যুদ্ধ কেমন করে করা যায়, মদিনার ভিতরে থেকে না মদিনা শহরের বাইরে গিয়ে, কারণ মক্কার কুরাইশ কাফের মুশরিকরা তারা মদিনার উপর আক্রমণ করার জন্য আসছে। একদল পরামর্শ দিলেন যে আমরা দুর্বল হয়ে আছি, সুতরাং মদিনার ভিতরে আমরা থাকি আর নিজের ঘর বাড়িগুলির দেখাশোনা করি, আর এখানে থেকে আমরা প্রতিরক্ষার ব্যবস্থা করি, বাইরে আমরা যাব না, বাড়িঘর ছেড়ে, শিশুদেরকে ছেড়ে, মহিলাদেরকে ছেড়ে আমরা বাইরে যাব না। আর একদল বললেন না, এইরকম কাপুরুষের মতো দুর্বল হয়ে যুদ্ধ করব না। বিশেষ করে ওই সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যারা বদরের যুদ্ধে বিভিন্ন ওজরের কারণে, অসুবিধার কারণে হাজির হতে পারেননি, তাদের বড়ই আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ পাক কখন সুযোগ দেবেন যে আল্লাহর শত্রু মুশরিক আরব কুরাইশদের বিরুদ্ধে কখন আমরা সংগ্রাম করার সুযোগ পাব। তখন তারা এই পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বাড়িতে বসে যুদ্ধ করব না, চলেন মদিনার বাইরে গিয়ে তাদের সামনে মোকাবিলা হবে। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেবাস পোশাক পরে, যুদ্ধের লেবাস পরে, বর্ম পরে বাড়ি থেকে বেরোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, হে নবী স্মরণ করো যখন তুমি তোমার পরিবার থেকে সকাল সকাল বেরিয়ে মুমিনদেরকে যুদ্ধের জন্য জায়গায় জায়গায় মোতায়েন করছিলে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 122 ইরশাদ করছেন, ইয হাম্মাত তায়ফাতান মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলছেন স্মরণ করো যখন তোমাদের মধ্য থেকে দুইটি দল দুর্বলতা প্রকাশ করেছিল। এই দুইটি দল মুমিন মুসলিমদের মধ্য থেকে তাফসীর কিতাবাইতে আছে যে মদিনার দুইটি গোত্র, একটি হচ্ছে বানু সালামা আর আরেকটি হচ্ছে বানু হারেসা। এরা মনোবল তাদের দুর্বল করে ফেলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করাচ্ছেন তার অনুগ্রহের কথা, ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি দলের, দুইটি গোত্রের বন্ধু। সুতরাং আল্লাহ পাক তাদের মনোবল মজবুত করলেন। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর প্রতি মুমিনদেরকে আস্থা ভরসা রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছেন আয়াত নম্বর 123, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তে সাহায্য করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, অথচ তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদরের যুদ্ধে ফেরেশতাও নামিয়েছিলেন। সূরা আনফালের আয়াত নম্বর 9 1000 ফেরেশতার কথা রয়েছে, যা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা নামিয়েছিলেন। আর তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3000-এর কথা এই আয়াতে উল্লেখ করেছেন। 3000 ফেরেশতা আল্লাহ পাক নামিয়েছিলেন মুমিনদের সাহায্যের জন্য। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000-এর ওয়াদা করেছেন যে প্রয়োজন যদি পড়ে তো আল্লাহ পাক তোমাদের জন্য 5000 ফেরেশতা নাজিল করবেন, কিন্তু 5000 আল্লাহ পাক নাজিল করেননি। আর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে 3-5 আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যে প্রয়োজনে তোমাদের জন্য 3000 5000 আমি নাজিল করব, কিন্তু 1000ই শুধু আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে ভালো জানেন। একমাত্র সাহায্য আল্লাহর পক্ষ থেকে, আর তাদের সমর্থনের জন্য, সাহাবায়ে কেরামদের সমর্থনের জন্য, তাদের সাহায্য যোগান দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনোবল বাড়ানোর জন্য ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন।
যখন হে নবী তুমি বলছিলে মুমিনদেরকে যে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের রব বেসালাসাতি আলাফি মিনাল মালাইকাত ৩,০০০ ফেরেশতা দিয়ে যাদেরকে আল্লাহ পাক নাজিল করবেন। আল্লাহ পাক তারপরে বলেছেন বালা অবশ্যই যথেষ্ট তোমাদের জন্য। ইন তাসবিরু শর্ত হচ্ছে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং রণক্ষেত্রে অটল থাকো, ওয়াতাত্তাকু আর তোমরা যদি সংযত হও, পাপ মুক্ত হও। গুনাহ কোনো জাতির মধ্যে যদি থাকে, পাপে যদি কোনো জাতি ডুবে থাকে, তাহলে আল্লাহ সেই জাতিকে সাহায্য করেন না। আল্লাহ পাক ধৈর্য ধরতে বলেছেন যাতে করে পদস্খলন না ঘটে, পিছপা হয়ে রণক্ষেত্র থেকে পলায়ন না করি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে পাপ মুক্ত যাতে থাকি, আল্লাহ পাক যাতে সন্তুষ্ট থাকেন। ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা আর এই মুহূর্তেই যদি তোমাদের কাছে সেই শত্রুরা এসে যায়, ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন তোমাদের প্রতিপালক তোমাদের সাহায্য করবেন ৫,০০০ ফেরেশতা দিয়ে যারা চিহ্নিত থাকবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ চিহ্ন দিয়ে নাজিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম আল্লাহ পাক যে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন এটা তোমাদের জন্য একমাত্র সুসংবাদ মাত্র, না হলে সাহায্য আল্লাহ পাকের হাতে। আল্লাহ ইচ্ছা করলে বিনা ফেরেশতা নামিয়েই তোমাদের সাহায্য করতে পারতেন। ওয়ালি তাতমাইন্না কুলুবুকুম বিহ আর যাতে করে তোমাদের মনে এর দ্বারা প্রশান্তি হয়। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম আর সাহায্য তো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে এসে থাকে, যিনি সর্বজয়ী, তাকে কেউ পরাজিত করতে পারে না। আর যিনি প্রজ্ঞাময়, যার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি আদেশ নিষেধে রহস্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে তোমাদেরকে বদর প্রান্তে পৌঁছে দিয়েছেন, এতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত রয়েছে। তোমরা গিয়েছিলে এই উদ্দেশ্য নিয়ে যে কাফেলা আসছে আর তাদের এই ধন সম্পদ লুটে নিয়ে প্রতিশোধ নেব, কারণ আমাদের ধন সম্পদ তারা মক্কায় লুটে নিয়েছে, দখল করে নিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে না, এটা যেন না হয়, বরং তাদেরকে উচিত শাস্তি দিয়ে দেওয়া হয় এবং সামনাসামনি মুখোমুখি হয়ে তাদের সাথে যেন মোকাবিলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন লিয়াক্তা তারাফা মিনাল্লাযিনা কাফারু যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের একটি দলকে ধ্বংস করেন, আও ইয়াকবিতাহুম অথবা তাদেরকে লাঞ্ছিত করেন, ফায়ান কালিবু খায়বিন সুতরাং তারা নিরাশ হয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এই আয়াতটি নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহদের ময়দানে কাফিররা দাঁত শহীদ করে দিয়েছিল এবং মাথাকে আহত করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আছে, বড় আফসোস করে বলছিলেন কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম সেই জাতি আর কি করে পরিত্রাণ পেতে পারে, সেই জাতির কি করে রেহাই হতে পারে যারা তাদের নবীকেও আহত করেছে। যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করছিলেন এবং তাদের সম্পর্কে নিরাশ হয়ে যাচ্ছিলেন যে এরা আর ঈমান নিয়ে আসবে না। যদি নবীকে এরা আহত করতে পারে, নবীর ওপরে এরা আঘাত নিয়ে আসতে পারে, তাহলে এদের ঈমান নিয়ে আসার মতো মন মানসিকতা নেই। আর একটি ঘটনা ঘটেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে ধোঁকা দিয়ে কিছু আরব কাফের গোত্ররা শহীদ করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং বদদুয়া করেছিলেন 1 মাস ধরে কুনুত নাজিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন যে হতে পারে এরা আগামীতে গিয়ে ইসলাম গ্রহণ করতে পারে, আগামীতে গিয়ে এরা সৎ হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেছেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন এ সম্পর্কে তোমার কোনো ক্ষমতা নেই, তোমার ক্ষমতায় আমি রাখিনি। যে তুমি হিদায়াত করবে এটাও তোমার ক্ষমতায় রাখিনি, আর তুমি এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে, জান্নাতে যাওয়ার রাস্তা দেবে না, এটাও তোমার হাতে রাখিনি। বদদুয়া দেবে তাদেরকে যে ধ্বংস হয়ে যাক তারা, এটাও তোমার ইখতিয়ারে রাখিনি। আও ইয়াতুবা আলাইহিম হয়তো আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ঈমানের তৌফিক দেবেন এবং তারা সংশোধন করে নেবে। যেমন মক্কার কুরাইশরা যারা উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল, তাদের মধ্যে ছিলেন আবু সুফিয়ান, তাদের মধ্যে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা সকলে ইসলাম গ্রহণ করেছিলেন পরে। আর এরকম অনেক সাহাবায়ে কেরাম যারা সেই অবস্থায় কুফরিতে ছিলেন, পরে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক বলছেন হয় আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আও ইউআযিবাহুম অথবা তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেবেন। আর যদি আল্লাহ পাক শাস্তিও দেন ফাইন্নাহুম যালিমুন এরা হচ্ছে জালেম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর মালিকানাধীন।
ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী এবং দয়াবান। মহান আল্লাহ তারপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 130 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুদের কথা বর্ণনা করেছেন। সুদ ভক্ষণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আযআফা মুযাআফা, চক্র আকার বৃদ্ধি রূপে, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পেতে পারো। এর মানে এই নয় যে শুধু একবার যদি সুদ নেন তাহলে জায়েজ হবে, আর যদি চক্র আকার বৃদ্ধি রূপে যদি খেতে থাকেন, যে বাড়তি আছে চাকার মতো ঘুরতি আছে, তাহলে জায়েজ হবে না, এই বিষয়টা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে চক্র আকার বৃদ্ধি রূপে তোমরা সুদ খাবে না। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। তাহলে আল্লাহ পাকের দয়া পাওয়ার উপায় হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা। আর যারা অমান্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, সুন্নত থেকে দূরে সরে যাবে, বিদআত কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133 ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। মহান আল্লাহ ইরশাদ করছেন মুমিন মুসলিমদেরকে সম্বোধন করে যে তোমরা দৌড় লাগাও, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের মার্জনার দিকে, এমন সব কাজের দিকে যাতে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করেন। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আসমান এবং জমিনের সমান, আসমান জমিনের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বোঝাতে চেয়েছেন আসমান জমিন চাইতে অনেক অনেক বেশি প্রশস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত। নিম্নমানের জান্নাতি, যাকে সর্বশেষে আল্লাহ পাক জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেবেন, যার সরিষা পরিমাণ ঈমান ছিল এবং সামান্য আমল দ্বারা প্রমাণ করেছে যে আমি মুমিন মুসলিম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং তার 10 গুণ দেবেন। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত সংযত আল্লাহ ভীরুদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তাহলে এই আয়াত প্রমাণ করে, আর এইরকম বহু আয়াত রয়েছে যে আল্লাহ পাকের জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, এই রকমের জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ ভীরু কারা, সংযত কারা, তাদের কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। প্রথম গুণ হচ্ছে যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সচ্ছল থাকলেও ব্যয় করে আর অসচ্ছল থাকলেও ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গাইজ, আরেকটি গুণ তাদের হচ্ছে যে তারা নিজের ক্রোধকে সংবরণ করে, রাগকে নিজে সামলিয়ে রাখতে পারে, রাগের প্রতিক্রিয়া দেখায় না। তাহলে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে রাগ দিয়েছেন মানুষের মধ্যে, কিন্তু এই রাগকে সংবরণ করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং শুধু রাগকে চেপে রেখে দেয়, রাগকে সংবরণ করে না, তার সাথে সাথে যেসব মানুষের ওপর তার গোসা হয়েছিল সেসব মানুষকে মার্জনা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। যারা এইসব কাজ করবে তাদেরকে আল্লাহ পাক সৎ কর্মশীল বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি যারা, তাদের আরও গুণ বর্ণনা করেছেন তারপরের আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আর ওই সব লোকেরা যারা অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ যদি করে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, ওই সব লোকেরা মুত্তাকি যারা ইযা ফাআলু ফাহিশা, যদি কখনো অশ্লীলতায় লিপ্ত হয়, অন্যায় কাজ করে। অশ্লীল কাজ হচ্ছে যে কোনো এমন নোংরামি, যেসব নোংরামি আল্লাহ পাকের দিনেও হারাম এবং সমাজ বিরোধী কাজ। আল্লাহ পাক বলছেন আও যালামু আনফুসাহুম, অথবা তারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, জুলম অত্যাচার করেছে অন্য কোনো পাপ করে। যাকারুল্লাহ, দ্রুত তারা আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে ভুলে থাকে না আর গুনার ওপর অটল থাকে না, বরং ভুল হয়ে গেলে তারা আল্লাহকে স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর তারা তাদের গুনার জন্য মার্জনা কামনা করে। আর এই বিশ্বাস রাখে যে ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জেনে শুনে তারা যেসব পাপ করেছে তার ওপর অটল থাকে না, বরং কখনো হয়তো কোনো গুনাহ হয়ে যায়, পদস্খলন ঘটে, আর দ্রুত
সংশোধন করে নেই, পাপের রাস্তায় অটল থাকে না। বুঝতে পেরেছে যে ভুল রাস্তায় চলে গেছি, তারপরে ভুলের রাস্তায় দীর্ঘ সময় থাকে না, বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, সংশোধনের দিকে ফিরে আসে। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এইসব লোকেরা যারা সংযত আর যাদের গুণগুলি বর্ণনা করলাম, এদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে মার্জনার। ওয়া জান্নাতুন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত রয়েছে এমন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশ থেকে নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরকাল থাকবে। ওয়া নেমা আজরুল আমিলিন, এবং যারা কর্মকারী, যারা আমল করবে তাদের জন্য কতই না সুন্দর পুরস্কার রয়েছে। আল্লাহ পাক বলছেন কাদ খালাত মিন কাবলিকুম সুনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, তোমাদের যে ওহদের যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, এতে তোমরা বিচলিত হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মানব জাতির ইতিহাসে অনেকবারই করেছেন। আল্লাহ পাকের এতে রয়েছে বড়ই রহস্য। কাদ খালাত মিন কাবলিকুম সুনান, তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় গত হয়ে গেছে এবং তাদের সাথে আল্লাহ পাকের এইরকম নীতিমালা ছিল। ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের পরিণাম কি হয়েছিল, তাদেরকে শেষ পরিণামে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওইভাবেই দেখবে যে যারা তোমাদের শত্রুতা করেছে, তোমাদের ওপর জুলম অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনাশ করবেন। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর এই কোরআন হচ্ছে সারা বিশ্বের মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা, এবং আল্লাহ ভীরুদের জন্য রয়েছে তাতে উপদেশ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দুর্বল হয়ে পড়িও না, হীনবল হইও না। ওয়ালা তাহজানু, আর তোমরা দুঃখিত চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, হে মুমিন মুসলিম, তোমরাই শ্রেষ্ঠ হবে, তোমরাই নেতৃত্ব দেবে, তোমরাই ওপরে থাকবে, তোমরাই সম্মানিত হবে, বিজয়ী হবে তোমরা। ইন কুনতুম মুমিনিন, কিন্তু একটি শর্ত আল্লাহ লাগিয়েছেন, যে তা হচ্ছে যদি তোমরা মুমিন হও। সত্যিকার অর্থে মুমিন হইতে হলে কি হইতে হয়? প্রথম ইমানের 6টি পিলার ঠিক করতে হবে, তারপর ইসলামের 5টি স্তম্ভ ঠিক করতে হবে, তারপরে যেসব কাজ আল্লাহ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু রাসূল দিয়েছেন তা গ্রহণ করতে হবে, আর যা কিছু হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। আল্লাহ পাক আর একটি আয়াতে সূরা নূরে ইরশাদ করেছেন যে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহ পাক তাদেরকে নেতৃত্ব দেবেন, সম্মানিত করবেন, পৃথিবীতে শক্তিশালী করবেন, কিন্তু শর্ত হচ্ছে যে একমাত্র আমার ইবাদত করবে, আমি আল্লাহ বলছি, আর আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না। আজকে মুসলিম উম্মার অধিকাংশ মানুষ শিরক আর বিদাতে ডুবে আছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। আর আখেরাতে এই অবস্থায় যদি শিরক নিয়ে চলে যায়, তাহলে আল্লাহ পাক আখেরাতের নিয়ামত থেকে বঞ্চিত করবেন। মহান আল্লাহ তারপরে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহ, যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে, এই ওহদের যুদ্ধে যদি তোমরা হতাহত হও, কারণ ওহদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যদি আঘাত হয়ে থাকে এই ওহদে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহ, তাহলে এই যে জাতি রয়েছে কুরাইশ, এই যে মুশরিকরা রয়েছে, তাদেরকেও এই রকমই আঘাত পৌঁছেছে। এক আঘাত পৌঁছেছে বদরে তাদের 70 জন জাহান্নামে পৌঁছেছে ধ্বংস হয়ে, আর তোমরা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছ। আর একটি বিষয় হচ্ছে যে ওহদের যুদ্ধেই যদি তোমাদেরকে আঘাত পৌঁছে থাকে, তাহলে তার পূর্বে প্রথমখানে যেহেতু পরাজিত হয়ে পলায়ন করেছিল এই মুশরিকেরা, তাদের অনেকে হতাহত হয়েছে, তো তাদেরকেও আঘাত পৌঁছেছে। সুতরাং তোমরা হীনবল হবে না, তোমরা তোমাদের দুর্বলতা প্রকাশ করবে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। যুগকে আল্লাহ পাক মানব জাতির মধ্যে আবর্তিত করেন। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে ওঠান, কখনো নিচে নামিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা রয়েছে। এটি হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। ওয়ালিয়ালামাল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে
মুমিন মুসলিমদেরকে ওহুদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত করলেন এবং তাদের মধ্য থেকে 70 জন শহীদ হইল, এর হেকমত রহস্য আল্লাহ উল্লেখ করেছেন কিছু। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যে ক্ষতিগ্রস্ত করলাম আর এখান থেকে কাফেররা হাতছাড়া হয়ে চলে গেল, তোমরা তাদেরকে পরাজিত করতে চলেছিলে, কিন্তু তারপরেও যে তোমরা ক্ষতিগ্রস্ত হলে তাদের হাতে, এতে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিভিন্ন হেকমত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ পাক ওয়ালাইয়া আলাম আল্লাহুল্লাযীন আমানু, আল্লাহ পাক রব্বুল আলমিন জানতে চান যে কারা সত্যিকার অর্থে মুমিন। প্রথমে রাস্তা থেকে স্পষ্ট হয়েছে যে কে মুনাফিক, তারা 300 ফিরে চলে গেছে। তারপরে মুমিনরা এখানে 700 হাজির হয়েছে। তারপরে এদের মধ্যে সত্যিকার অর্থে কারা মুমিন, খাঁটি মুমিন এবং এর ওপর অটল থাকছে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলমিন প্রকাশ করতে চান। আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ পাক কি যে গাইবে এটা জানেন, সেটা মানুষের মাঝে প্রকাশ করতে চান। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর একটি উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্য থেকে কিছু শহীদ আল্লাহ পাক গ্রহণ করতে চান। আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা কিছু লোককে দিতে চান। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। আর সবচেয়ে বড় জালিম হচ্ছে মুশরিক, বহুত্ববাদী। আর সবচেয়ে বড় জালিম আল্লাহ ছাড়া অন্যকে যারা সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে পৃষ্ঠপোষক মনে করে, তারা হচ্ছে বড় জালিম। যেমন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহ পাক তারপরে বলছেন যে আরও আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে এতে, যে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত কেন করলেন ওহুদে, ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু। ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ক্ষতিগ্রস্ত তো হয়েছিলেন, কিন্তু পরাজিত হননি। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করতে চান যে কে খাঁটি মুমিন। আর এই তামহিসের আরেকটি অর্থ হচ্ছে সংশোধন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু সংশোধন করতে চান, কারণ কিছু মুমিনরা 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জাবালে রোমা, ছোট্ট একটি পাহাড় যে ওহুদের সামনে ছিল, সেই পাহাড়টির ওপর নিযুক্ত করলেন যারা ছিল তীরআন্দাজ, তীর চালাতে অত্যন্ত পটু, আর বললেন যে আমরা জিতি আর হারি যে কোনো অবস্থায় হোক না কেন, এমনকি আমাদেরকে যদি পাখিতে দেখো নুচে নুচে খাচ্ছে, তবুও তোমরা এই পাহাড় থেকে নামবে না, এখান থেকে তোমরা প্রতিরক্ষার ব্যবস্থা করবে, পেছন দিক থেকে যদি কেউ হামলা করে আসে তাহলে তাদেরকে প্রতিহত করবে। যখন যুদ্ধের অবস্থা দেখলেন সাহাবায়ে কেরামরা যে কাফেররা পলায়ন করেছে, অনেক দূরে চলে গেছে, এবং যারা নিচে সাহাবায়ে কেরাম যুদ্ধে ছিলেন তারা তাদেরকে তাড়াচ্ছেন, ওই সময় ওই 50 জন সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। তাদের কিছু লোকরা বলতে লাগলো যে আমরাও নিচে নামি, আমরা শুধু খালি খালি হাতে বসে থাকলাম, কিছুই করলাম না, যাই ওদেরকে আমরা তাড়া করি এবং ওদের কাছ থেকে যা ধন সম্পদ ফেলে পালাচ্ছে তা আমরা কিছু কুড়াই গিয়ে, এই অধিকাংশ লোকেরা বলতে লাগলো। মাত্র 10 জন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে থেকে গেলেন, যদিও তাদের আমির বারবার করে নিষেধ করছিলেন, কিন্তু তা শুনতে রাজি হলেন না, নেমে গেলেন। এই একটি রাসূলের আদেশ ওই সাহাবায়ে কেরামগণ অমান্য করার কারণে, গাফিলতিতে শুধু ছেড়ে দেওয়ার কারণে এই রকমের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি এসেছে। তাহলে যারা জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত ক্ষেত্রে বিরোধিতা করেছে, তাদের উপর কত বড় শাস্তি পৃথিবীতে আসতে পারে, আর পরকালে তাদের পরিণাম কি হবে। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল সংশোধন করতে চান, যাতে আগামীতে আর এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ না করে। ওয়ায়ামহাকাল কাফিরিন, এবং কাফেরদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করতে চান। এই তোমাদের হতাহতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহস্য রেখেছেন যে কাফেরদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করতে চান। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি চিন্তা করেছো যে জান্নাতে সহজে চলে যাবে? জান্নাত যাওয়াটা অত সহজ নয়, বরং তার জন্য বেশ কিছু করণীয় রয়েছে আর বেশ কিছু বর্জনীয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে সুন্দরভাবে পালন করতে হবে, তাহলে আল্লাহ পাকের জান্নাত হাসিল হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্য থেকে কারা প্রচেষ্টা চালালো, কারা জিহাদে অংশ নিল, তাদেরকে আল্লাহ পাক এখনও প্রকাশ করেননি, এখনও জানেননি পরীক্ষা করে যে কে এই রকমের কুরবানি দিতে পারলো, নিজেকে উৎসর্গ করতে পারলো। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকেও জানতে চান যে কে ধৈর্য ধারণ করলো, তাহলেই জান্নাত হাসিল হবে। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, আর এর পূর্বে তোমরা মতের আকাঙ্ক্ষা করতে, এই কাফেরদের সাথে সামনাসামনি হওয়ার পূর্বে তোমরা মরণের আকাঙ্ক্ষা করতে, শাহাদাতের আকাঙ্ক্ষা করতে, যে আল্লাহর রাস্তায় শহীদ হব,
এখন তোমরা দেখে ফেলেছো, চোখের সামনে রয়েছে, এখন আল্লাহ রাস্তায় তোমাদের কুরবানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বুঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।